সমস্ত লোক মক্কাবাসীরা সবাই পাহাড়ের কাছে সবাই জড়ো হয়ে গেল, একত্রিত হয়ে গেল। আর হয়ে যাওয়ার পর এবারে বিশ্বনবী বলছেন, ও আমার আত্মীয়রা, ও আমার গ্রামের লোকেরা, শোনো গো, আমি যদি তোমাদেরকে বলি যে তোমাদের শত্রু তোমাদের সঙ্গে মোকাবিলা করবে, আগামীকাল সকালে কিংবা সন্ধ্যার সময় তোমাদের উপরে আক্রমণ করবে, তাহলে তোমরা আমার কথাটা বিশ্বাস করবে না? করবে না? সমস্ত লোকেরা বলল, হ্যাঁ, আমরা আপনাকে কোনোদিন মিথ্যা কথা বলতে দেখিনি, আমরা ছোট থেকে আপনাকে মানুষ করেছি, আমরা সত্যি দেখেছি আপনার জামানটা হচ্ছে সত্য, হ্যাঁ, আমরা এটাকে বিশ্বাস করে নেব। তখন নবী বললেন, শোনো গো, আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি জাহান্নাম থেকে। এবারে বিশ্বনবী তিনি সমস্ত গোত্র লোকেদেরকে প্রত্যেকটা বংশের নাম ধরে 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 তিনি ডাক দিচ্ছেন, ইয়া বানি কাবিব কাবিব বিন লুয়াইন আকিদু আনফুসাকুম মিন নার। এই বানি কাবিব বিন লুয়াইনের লোকেরা, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরপরে বিশ্বনবী আবার ডাক দিচ্ছে, ইয়া মুরাদ কাবিব আকিদু আনফুসাকুম মিন নার। রে মুরাদ কাবিবের লোকেরা, তোমরা নিজেদেরকে নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তারপরে বিশ্বনবী বলছেন, ইয়া বানি আব্দি, ইয়া বানি আব্দি মান্নান আকিজু আনফুসাকুম মিন নার। এই বানি আব্দি মান্নাফের লোকেরা, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইয়া বানি আব্দিশ শাম আকিজু আনফুসাকুম মিন নার। রে বানি আব্দিশ শামসের লোকেরা, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তারপরে নবী বললেন, ইয়া বানি হাসিম আকিজু আনফুসাকুম মিন নার। এই বানি হাসিমের লোকেরা, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তারপরে নবী বললেন, ইয়া বানি আব্দুল মুত্তালিব আকিজু আনফুসাকুম মিন নার। এই বানি আব্দুল মুত্তালিবের গোত্রের লোকেরা, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বিশ্বনবী যতগুলো মক্কাতে গোত্র ছিল, যতগুলো বংশ ছিল, প্রত্যেকের নাম ধরে ধরে ডাকলেন। আর নাম ধরে ধরে ডাকার পরে শেষে নিজের মেয়ে ফাতেমাকে বলতেন, ইয়া ফাতেমাতু আনকিদি নাফসুকি মিনান নার, লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ। ওরে বেটি ফাতেমা, তুমিও নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কারণ কিয়ামতের দিন আমি তোমার বাবা নবী, আমি তোমার কোনো উপকার করতে পারবো না, অতএব তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। ভাইজান, তাহলে আপনাকে আমি কি বলছিলাম, আমার বিষয় কি? জাহান্নামের আগুন থেকে বাঁচো। নবী বড় দেখাচ্ছেন না জাহান্নামের আগুন থেকে বাঁচো বলে? আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলছেন জাহান্নামের আগুন থেকে বাঁচো। অথচ যদি আমি আর আপনি শুধু জাহান্নাম থেকে না বেঁচে আমরা যদি নিজে জাহান্নামে ঢুকি, তাহলে দায়ী কে? জি, দায়ী আমি নিজে না। এই জন্য ফারিস্তারা যখন জিজ্ঞেস করবে তোমাদেরকে কেউ ভয় দেখায়নি, তখন বলবে ক্বালু বালা, হ্যাঁ আমাদেরকে ভয় দেখিয়েছে। আর তবুও মানুষ বেড়াতে ঘুরে বেড়াচ্ছে। আফসোস ভাইরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, ভালো করে শুনেন। অন্য হাদিসে বিশ্বনবী বলেছেন, আন নুমান ইবনে বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নুমান ইবনে বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আমি নুমান বিন বাসিরকে বলতে শুনেছি,
নুমান বিন বাশির বলছেন আমি বিশ্ব নবীকে বলতে শুনেছি নবীজি বলছেন ফাআযারতুকুমুন নারা ফাআযারতুকুমুন নারা ওরে পৃথিবীর মানুষেরা তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ওরে পৃথিবীর মানুষেরা তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ফাআযারতুকুমুন নারা আমি তোমাদেরকে জাহান্নামের আগুনের সতর্ক করছি ফাআযারতুকুমুন নারা আমি তোমাদেরকে জাহান্নামের আগুনের সতর্ক করছি ভাইরা আমার জাহান্নামের আগুন থেকে নবী সতর্ক করছেন আল্লাহ সতর্ক করছেন ভাইজান আসলে জাহান্নাম কি আমরা তো বুঝলাম না জাহান্নাম কি দেখো একটু হাদিস শুনেন কি হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন লাম্মা খালাকাল্লাহুল জান্নাতা যখন মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন জান্নাত তৈরি করলেন জান্নাত তৈরি যখন করলেন ক্বালা লি জিবরিল আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডেকে বললেন জিবরিল রে ফাইজাহা ফানজুর ইলাইহা ও জিবরিল আমি জান্নাত তৈরি করেছি ফাইজাহা তুমি যাও আর যাওয়ার পরে ফানজুর ইলাইহা তুমি আমার জান্নাতখানা দেখে এসো আমার জান্নাতটা কেমন তৈরি করা হয়েছে জিবরিল কি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন যাও ফানজুর ইলাইহা এবং তুমি আমার জান্নাতখানা দেখে এসো দর্শন করে এসো ফাযাহাবা বিশ্বনবী বলেন জিবরিল গেলেন যাওয়ার পরে জান্নাতখানাকে দর্শন করলেন জান্নাতের নিয়ামতগুলো দেখলেন জান্নাত দেখার পরে এবারে যে আসার পরে বলছেন ইয়া রাব্বি ওয়া ইজ্জাতিকা হে আমার রব তোমার সম্মানের কসম করে বলছি তোমার ইজ্জতের কসম করে বলছি লা ইয়াসমাউ বিহা আহাদুন ইল্লা দাখালাহা আল্লাহ তোমার জান্নাতটা এত সুন্দর তোমার জান্নাতটা এত সুন্দর করে তুমি তৈরি করেছো যে তোমার জান্নাতের কথা যারা শুনবে তারা একজন ব্যক্তি এমন কেউ নেই যে সেই জান্নাতে যাবে না বরং সবাই জান্নাতে যেতে চাইবে সবাই জান্নাতে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন জিবরিল যখন এমন রিপোর্ট আল্লাহকে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন কি সুম্মা হাফাহা বিল মাকারির এবারে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি জান্নাতখানাকে কষ্টদায়ক জিনিস দিয়ে ঘিরে দিলেন কষ্টদায়ক জিনিস দিয়ে ঘিরে দিলেন আর কষ্টদায়ক
তাহলে জান্নাত যখন জিবরিল প্রথমে গেলেন তখন কি বললেন যে এত সুন্দর যে জান্নাতের কথা শুনবে একজন বাকি থাকবে না, সবাই জান্নাতে চলে যাবে। আর যখন দ্বিতীয়বার আবার যখন গেলেন তো বলছে আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি তোমার জান্নাতকে এত কষ্টদায়ক জিনিস দিয়ে তুমি ঘিরে রেখেছো যে তোমার জান্নাতে একজন যেতে পারবে না। ভাই জান কষ্টদায়ক জিনিস মানে কি? এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা আর কাফেরের জন্য জান্নাত। যারা কাফের তারা মেলাতে এখানে ওখানে আড্ডা আমোদ ফুর্তি করবে, এদের জন্য জান্নাত। আর যারা মুমিন এরা আনন্দ নয়, মেলা নয়, বরং তারা নেকির কাজে তারা থাকবে। ভাই জান দেখুন মেলাতে কতজন লোক আর এখানে কতজন লোক, তাই না? আল্লাহ নবী জিবরিল এসে আল্লাহকে কি বললেন যে আল্লাহ আমার ভয় হচ্ছে তোমার জান্নাত এত কষ্টদায়ক জিনিস দিয়ে ঘেরা আছে, একজন যেতে পারবে না। কষ্টদায়ক জিনিস দিয়ে ঘেরা মানে কি? যদি কোনো মানুষ জান্নাত যেতে চায় তাহলে মদ খেতে পাবে না, এটা একটা কষ্ট। কোনো মানুষ যদি জান্নাত যেতে চায় তাহলে গান বাজাতে পাবে না, এটা একটা কষ্ট। কোনো মানুষ যদি জান্নাত যেতে চায় তাহলে জিনা করতে পাবে না, এটা একটা কষ্ট। কোনো মানুষ যদি জান্নাত যেতে চায় তাহলে সুদ খেতে পাবে না। কোনো মানুষ যদি জান্নাত যেতে চায় তাহলে অন্যায়ভাবে ভক্ষণ করতে পারবে না। কোনো মানুষ যদি জান্নাত যেতে চায় পুষ মাসের ঠান্ডাতে ফজরের টাইমে নিজের গরম বিছানাকে ছেড়ে ঠান্ডা পানিতে উঁচু করে নামাজে যেতে হবে, আর বাকিগুলো সব আরামে ঘুমিয়ে থাকবে। আল্লাহ তোমার জান্নাত খানা আমি দেখে আসলাম, তো আমার মনে ভয় হচ্ছে তুমি জান্নাত খানাকে যে সমস্ত জিনিস দিয়ে তুমি ঘিরে রেখেছো, আমার মনে হয় একজন মানুষও জান্নাতে যেতে পারবে না, একজন মানুষও জান্নাতে যাবে না। ভাইজান তাহলে জান্নাত যেতে গেলে তাহলে কি করতে হবে বলেন তো? কি করতে হবে? কষ্ট করতে হবে, তারপরে আসা, তাই না ভাইরা আমার? এরপরে যখন তিনি যখন জাহান্নামকে তৈরি করলেন, আওয়াজটা জোরে করছি তো বক্সটা ঝাঁঝার করে না, বক্সটাকে ধরে মাইকে বাজে, অসুবিধা নেই, মাইক কথা বলতে ভালো ভালো ঝাঁঝার করছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কত সুন্দর লাগছে এবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম খানাকে যখন তৈরি করলেন, মা আমার বোন আমার ও আমার ভাইরা আমার বন্ধুরা খুব ভালো করে ধ্যান দিয়ে শোনেন, জাহান্নাম থেকে আপনাকে কেন বাঁচতে বলেছি? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে কেন আপনাকে বাঁচতে বললেন? আমার নবী আপনাকে জাহান্নাম থেকে কেন বাঁচতে বললেন? ফালাম্মা খালাকাল্লাহু নারা, যখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম খানাকে যখন তৈরি করলেন, জাহান্নাম তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, ইয়া জিবরিল, হে আমার ফেরেশতা জিবরিল, ইযহাব ইলাইহা, আমি দেখো জাহান্নাম তৈরি করেছি, তুমি একবার যাও, আর যাওয়ার পরে তুমি আমার জাহান্নাম খানাকে দেখে এসো, তুমি আমার জাহান্নাম খানা দর্শন করে এসো, আমার জাহান্নামটা কেমন তৈরি করা হয়েছে। জিবরিল গেলেন, জাহান্নাম খানা দেখলেন, জাহান্নামে চতুর্দিক দেখার পরে জাহান্নামকে দর্শন করার পরে সুম্মা যা, তারপরে পুরাই তিনি ফিরে আসলেন, আর ফিরে আসার পরে তিনি বলছেন, ইয়া রাব্বি ওয়া ইজ্জাতিকা, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমি তোমার সম্মানের কসম করে বলছি, লা ইয়াসমাউ বিহা আহাদুন ফায়াদখুলুহা, আল্লাহ গো তোমার জাহান্নামটা এত ভয়ঙ্কর জায়গা, তোমার জাহান্নামটা এত কঠিন জায়গা, জাহান্নামটা এত নিকৃষ্ট জায়গা, জাহান্নামটা এত ভয়ানক জায়গা, আল্লাহ যে ব্যক্তি জাহান্নামের কথা শুনবে
ভাইজান। আচ্ছা আমি যতক্ষণ জাহান্নামের বিষয়ে আলোচনা করবো থাকবেন তো সবাই নাকি? কে কে থাকবেন না? সবাই থাকবেন ইনশাআল্লাহ। মা বাবা একটু ধ্যান দেন, শুধু একটু আমি ভূমিকায় আলোচনা করছি, এখন মেন জায়গাতে যাইনি। ভাইজান যদি আমরা জাহান্নাম দেখতাম, জাহান্নাম কি জিনিস, তাহলে আমরা অবশ্যই অবশ্যই জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করতাম। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন জাহান্নামের ভিতরে, জাহান্নামের মধ্যে একজন ব্যক্তিকে জাহান্নামের সঙ্গে একবার ডুবাবেন আর ডুবিয়ে সঙ্গে সঙ্গে উঠিয়ে নেবেন। ওই ব্যক্তিকে যে দুনিয়াতে তার কোনো দুঃখ মুসিবত বুঝতো না, যার অর্থ সম্পদ টাকা পয়সার কোনো অভাব ছিল না, দুঃখ বলে কোনো জিনিস বুঝতো না, শুধু ভোগ হয়ে আছে, জীবনটা অতিবাহিত করেছে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে ডুবিয়ে খালি একবার উঠাবেন, দিয়ে বলবে বলো সুখ কি জিনিস তুমি বুঝো? বলবে আল্লাহ আমি সুখ কি জিনিস আমি বুঝি না। ভাইজান তার মানে শুধু একবার উঠিয়ে এরকম করে ডুবিয়ে উঠিয়ে নেওয়া এতই যদি বলে যে আমি কিছুই জানি না সুখ কি জিনিস, তাহলে ভাবতে পেরেছে জাহান্নাম কেমন। এর জন্য বিশ্বনবী বলেছেন জামি তিরমিজি হাদিস, ওয়াল্লাহি ইবনে মাজাহ হাদিস, ওয়াল্লাহি আল্লাহর রাসূল বলেছি লাউ তাআলামুনা মা আলামু। ও পৃথিবীর মানুষেরা আমি আল্লাহর রাসূল বলেছি লাউ তাআলামুনা মা আলামু, আমি যা জানি তোমরা যদি তা জানতে, অর্থাৎ পরকালের ব্যাপারে, জাহান্নামের ব্যাপারে, জাহান্নামটা কি, জাহান্নামটা কেমন যদি তোমরা জানতে, তাহলে আল্লাহর কসম করে বলছি লা তাযুকুম কলিলান, তোমাদের হাসি কমে যেত, ওয়ালা বাকাইতুম কাসীরা, এবং তোমাদের কান্না বেড়ে যেত। ভাইরা আমি জাহান্নাম নাম জিনিস বুঝলাম না, আপনি জাহান্নাম কি জিনিস বুঝেন না, যার জন্য দুনিয়াতে আমার আনন্দ করা লাগবে, দুনিয়াতে আমাকে মজা করতে হবে, আমার ফুর্তি করতে হবে, এই নিয়ে দাঁড়িয়ে আসতো। এর জন্য নবী বললেন ওয়াল্লাহি লাউ তাআলামুনা মা আ'লামু, আমি যা জানি তোমরা যদি জানতে, তাহলে তোমাদের হাসি কমে যেত এবং তোমাদের সকলের কান্না বেড়ে যেত। এই জানেন অন্য হাদিসে নবীজি বলেছেন, তিরমিজির হাদিস, মা রাআইতু মিসলান নারি ওয়া হারিবুহা, যারা জাহান্নাম থেকে নিজের আত্মাকে রক্ষা করতে চায়, যারা জাহান্নাম থেকে নিজেকে পালন করতে চায়, আমি জাহান্নামে যাব না, যারা বলে আমি জাহান্নামে যাব না, তাদেরকে আমি কোনদিন আরামের ঘুমে ঘুমাতে দেখিনি। ওয়ালা মিসলাল জান্নাতি নামা তালিবুহা, এবং যাদের জান্নাতের আকাঙ্ক্ষা আছে, জান্নাত যাওয়ার আশা আছে, এদেরকেও আমি কোনদিন দেখিনি যে এরা আরামের ঘুমে ঘুমিয়ে আছে। তার মানেটা কি? যাদের ভিতরে জাহান্নামের ভয় আছে, এরা রাতে ঘুমায়, আবার ঘুমার পরেও গভীর রাত্রে উঠে যায়, উঠার পরে নামাজ পড়ে, তাহাজ্জুদ করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে ক্ষমা চায়। ভাইরা আমার কেন? শুধু জাহান্নাম থেকে বাঁচার জন্য আর জান্নাত পাওয়ার জন্য। এর জন্য নবী বললেন যারা জাহান্নাম থেকে পালন করতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, আর যারা জান্নাত পেতে চায়, আমি এদেরকে আরামের ঘুমে কোনদিন ঘুমাতে দেখিনি। আর আমরা না খেতে যে ঘুমাচ্ছি, যে উঠছি কয়টার সময়? 10টার সময়, তাই না? ভাইজান এবার আপনাকে আমি চলি, যদি সত্যি জাহান্নাম কি জিনিস, জাহান্নাম কেমন যদি আমরা জানতাম, যদি আমরা বুঝতাম, তাহলে আমরা আরামের ঘুমে ঘুমিয়ে থাকতে পারতাম না। এবারে আমি মেন জায়গায় আসছি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল লাইল 6 নম্বর 92 আয়াত নম্বর 13 থেকে 15, এই তিনখানা আয়াতের তরজমা শুনে নেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এখানে
জালসাতে এসে কি করতে বলেন তো? আনন্দ ফুর্তি করতে না? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ফান্দারতুকুম নারান তালাযা, আমি তোমাদেরকে সেই লেলিহান আগুনের ভয় দেখাচ্ছি, আমি তোমাদেরকে সেই লেলিহান আগুন থেকে সতর্ক করছি। লা ইয়াসলাহা ইল্লাল আশকা, ওই জাহান্নামে যাবে শুধু তারা যারা একেবারে যারা হতভাগা, যারা দুর্ভাগা, যারা কপালপোড়া, ওরাই জাহান্নামে যাবে। ওরা কারা? ওয়া কাযযাবা ওয়া তাওয়াল্লা, যারা এই কথাগুলোকে মিথ্যা মনে করে যে আলেমরা বলছে এটা আলেমদের দরকার, আমরা কোনো কাম দেব না, আমরা শোনার কাম শুনবো, মানার প্রয়োজন নেই, এদের তো বলাই কাজে আর বলবে না তো কি করবে? ভাইরে আমার, মারে আমার, বোনেরে আমার, যারা আলেমদের কোরআন আর হাদিসের কথাগুলোকে মিথ্যা মনে করে ওয়াতাওয়াল্লা এবং মুখ ফিরিয়ে দেয়, না আমি মানবো না, আলেম আজ বললো তো কি, এটা বললো তো কোনটা করবো, আমি মানলাম না, এটাকে অগ্রাহ্য করে দিলাম, এই লোকগুলো হয়ে যাবে জাহান্নামে। এর জন্য মহান আল্লাহ বলেছেন ফান্দারতুকুম নারান তালাযা, আমি তোমাদেরকে সেই লেলিহান আগুন থেকে সতর্ক করছি। ভাইরা আমার, সে লেলিহান আগুন, সে লেলিহান আগুন কেমন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের সূরা মারিম সূরা নম্বর 17 আয়াত নম্বর 17 তিনি বলেছেন কাল্লা ইন্নাহা লাযা, কখনোই না, সেটা হচ্ছে লেলিহান আগুন, নাযারাল লিশাওয়া, যা মানুষের চামড়াকে ছাড়িয়ে দেবে, যা মানুষের চামড়াকে ছড়িয়ে দেবে। ভাই গো, মা, বোন আমার, আজ আমরা যদি একটু হাত কেটে যাই, তাহলে ডাক্তারের বাড়ি গিয়ে আমরা কত মহলম দিই, কত ওষুধ ব্যবহার করি, ব্যথা না করে ব্যবস্থা করি, কিন্তু জাহান্নামের আগুন কত কঠিন, কত কঠিন, কত কঠিন, ওই জাহান্নামের আগুন কত কঠিন যে মানুষের চামড়াগুলো ছড়িয়ে দিলে, এই যে আমার শরীরে চামড়া আছে, এই চামড়াগুলো ঝরে 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 পড়ে যাবে। ভাইরা আমার, অন্য জায়গায় তিনি বলছেন সূরা কারিয়াতে, সূরা কারিয়া সূরা নম্বর 101 আয়াত নম্বর 6 থেকে 11 পর্যন্ত মহান আল্লাহ বলেছেন ফাআম্মা সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি শাদির রাজিয়া, কাল কিয়ামতের দিন যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে, এদের জন্য জান্নাতের জায়গা, ওরা জান্নাতে চলে যাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, কাল কিয়ামতের দিন যাদের নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, তার জন্য হবে মাহাবিয়া। ওয়া মা আদরাকা মা হিয়া, ও মানুষেরা তোমরা কি জানো মাহাবিয়া কি? নারুন হামিয়া, সেটা হচ্ছে তপ্ত আগুন, সেটা হচ্ছে জ্বলন্ত আগুন। তাহলে কাল কিয়ামতের দিন যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, এর জন্য তার মা হবে হাবিয়া। আচ্ছা, মা হবে হাবিয়া মানে কি? আচ্ছা, মা কাকে বলে? আমি আপনি যখন মায়ের পেটে ছিলাম, তখন আমরা তখন সেই মায়ের পেটটা ছিল অন্ধকার, সেখানে কোনো হাওয়া বাতাস কোনো কিছুই না, ডানে বামে চতুর্দিকে জমে ঘেরা, তাই না? তোমার জন্য যদি কাল কিয়ামতের দিন যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে, এদের মা হবে হাবিয়া। মা মানে কি? এরা যার আমরা ছিলাম তাকে আমরা মা বলি, তাই না? যার ঘাড়ে ঘাড়ে আমরা সে আমার মা, তার মানে আমার মা হবে কে? উত্তপ্ত আগুন, তার মানে আপনি আগুনের চারটে ভেতরে ঢুকে থাকবেন, আপনার উপর থেকে আগুন, ডান দিকে আগুন, বাম দিকে আগুন, পিছন দিকে আগুন, সামনে দিকে আগুন, সব দিকে আগুন। ভাইরা আমার, সে আগুনটা হচ্ছে কি? নারুন হামিয়া, উত্তপ্ত আগুন। ভাইরা আমার, অন্য জায়গাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা আল-মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 102 থেকে নিয়ে 107 এই তিনটা আয়াতের উপর জোর করছে, শুনে নেন। মহান আল্লাহ বলেছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যাদের কাল কিয়ামতের দিন নেকির পাল্লা যখন ওজন হবে, নেকি কতটা, কতটা, সেই দিন যাদের নেকির পাল্লা হালকা ভারী হয়ে যাবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো কামিয়াব। ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু, যাদের নেকির
যত আগুন আছে যেগুলো কথায় বলে আগুন, যে আগুনগুলো যায়, এই আগুনটা হচ্ছে জাহান্নামের আগুনের 70 ভাগের কয় ভাগ বললাম? 1 ভাগ। যখন বিশ্বনবী সাহাবায়ে কেরামদের সামনে এই হাদিস পেশ করলেন, বিশ্বনবী যখন সাহাবাদের সামনে যখন এই কথা বললেন, ওরে মানুষেরা, এই দুনিয়ার আগুনটা জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। ক্বালু ওয়াল্লাহি ইন কানাত লা কাফিয়াতান ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি ইন কানাত লা কাফিয়াতান ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহ পাকের নবী, এই যে দুনিয়ার আগুন এত জটিল এবং এত কঠিন, এই দুনিয়ার আগুন যদি জাহান্নামের আগুন, আর জাহান্নামে রেখে যদি এই আগুন দিয়ে যদি মানুষকে আযাব দেওয়া হতো, তাহলে ওই কানাল্লাহ কাফিয়া, এটাই তো যথেষ্ট হয়ে যেত। তারপরে আমার নবী বললেন, ফাইন্নাহা ফুজ্জিরাত আলাইহা বিতিসআতিন ওয়া সিত্তিনা জুজান কুল্লাহা মিসলু হাররিহা। ওরে মানুষের শুনে রেখো, এই যতগুলো আগুন তোমরা দেখছো, এই প্রত্যেকটা আগুনের তুলনায় 70 গুণ আরো বেশি তেজ হচ্ছে জাহান্নামের আগুন। ভাইজান, তাহলে আপনি জাহান্নাম থেকে বাঁচবেন না? আল্লাহ তাআলা আপনাকে বাঁচতে বলল, আপনার পরিবারকে বাঁচাতে বলল। আজ আপনি আপনার পরিবারকে ভালোবাসেন, যার জন্য আজ আপনি হালাল বুঝেন না, হারাম বুঝেন না, তাই না? যেখান থেকে ইনকাম করা হোক, বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, ছেলে মেয়ে এই করতে হবে, ওই করতে হবে। ভাইজান, তো আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচেন, তাহলে আপনি যদি দুনিয়াতে থেকে আপনার দরদ হয় এবং মায়া হয়, তাহলে কাল কিয়ামতের দিন এই দুনিয়ার আগুন থেকে 70 গুণ আগুনের তাপমাত্রা, এই আগুনে যখন আপনার স্ত্রী যাবে, আপনার মেয়ে যাবে, আপনার ছেলে যাবে, তখন আপনাকে কেমন লাগবে? জি, সত্যি যদি আপনি আজকের এই জলসা শুনে যাওয়ার পর যদি আপনি আপনার পরিবারকে যদি দিনদারকে না করতে পারেন, তাহলে জানতে হবে আপনি আপনার পরিবারকে সত্যি ভালোবাসেন না। যদি আপনি আজকের এই আলোচনা শোনার পর যদি আপনি নিজেকে জাহান্নাম থেকে না বাঁচাতে পারেন, তাহলে জানতে হবে যে আপনার জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা নেই। ভাইরা আমার, এই জাহান্নামের আগুন ভালো করে শুনে নেন। বিশ্বনবী বলেছেন, সহিহ বুখারীর হাদিস, ওয়া ইসলাতিন নারু ইলা রাব্বিহা ফাকালাত ইয়া রাব্বি, জাহান্নাম সে আল্লাহর কাছে অভিযোগ করবে, আল্লাহ বাদি বাবা, আল্লাহ জাহান্নামের আগুনের তাপ এতটা বেড়ে গেছে, জাহান্নামের আগুনের তেজ এতটা বেড়ে গেছে যে এক অংশ আর অংশকে খাওয়া হয়ে পড়ছে, কেউ কাউকে মানতে পারছে না। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে পারমিশন দিলেন, তাদেরকে পারমিশন দিলেন দুটো শ্বাস নেওয়া, নাফসিন ফিস সাইফে ওয়া নাফসিন ফিস শিফায়ে। একটা হচ্ছে ঠান্ডার মৌসুমে আর একটা হচ্ছে গরমের মৌসুমে। ভাইরা আমার, জাহান্নাম বছরে 2টা শ্বাস নেবে, একটা শ্বাস নেবে আর একটা শ্বাস ফেলবে, একটা বাহির থেকে শ্বাস নেবে আর একটা ভিতর থেকে শ্বাস ছাড়বে। বিশ্বনবী বলছে, ও পৃথিবীর মানুষেরা, মা তাজিদুনা মিন হারাম তাজিদুনা আশাদু মা তাজিদুনা মিন হারাম হারারি। ওই যে তোমরা যে গরম ঠিক করো, এই গরমটা হয় কিসের কারণে? জাহান্নামের এই শ্বাসের কারণে। আর কি ওয়াশাদু মা তাজিদুনা মিন সামহারিরা, এবং পুষ্মাসের ঠান্ডার সময় বাড়ির ভিতরে ল্যাব লাগাই দিও, জামা কাপড় লাগিও, তবুও তোমার ঠান্ডা হবে না, থরথর করে তুমি কাঁপছো। এই যে ঠান্ডা কেন? না তো এটা জাহান্নামের কারণে। তার মানে এই সময় জাহান্নাম বাহির থেকে
ফেরেশতা আনছে, এর জন্য এত ঠান্ডা। আর যখন গরমের সময় আসে, যে গরমে থাকতে পারবে না, এসে গেলে হয় তবুও মনে হচ্ছে ঘাম ঝরায়। এই যে এত গরম তোমরা করছো, এটা কেন? জাহান্নামের কারণে। ভাইজান বুঝতে পেরেছে জাহান্নামের আগুন কি? সুবহানাল্লাহ। এই দুনিয়ার আগুন যেখানে ভাটা পড়ছে, যদি 10 ফুট 20 ফুট দূরে থাকে তো তাপ আসবে না। তো জাহান্নামের আগুনের তেজ কত যে আমরা যখন শ্বাস ছাড়াই তখন আমরা বরফ করতে পারি না। কত সূর্য তো ওটাই, তাই না? বলেন সূর্য ওটাই না। এখন ঠান্ডার সময় সূর্যের তাপ বৃষ্টি, আর গরমের সময় খুব কষ্ট, তাই না? কিন্তু সূর্য তো ওটাই, তাপ তো ওটাই দিচ্ছে। এটা কারণটা কি? আপনাকে হাদিস বললাম, হাদিসটা কোথায়? সেই বুখারী। এই যে আপনাদের বিশ্বাস হয় না হয় না? আমি এতক্ষণ ধরে হাদিস আর কোরআনের জন্য কথা বলেছি, একটাও কথা বলিনি। ভাইরা আমার, তাহলে আপনি বলবেন মুনি সাহেব, জাহান্নামের আগুন যদি এত জটিল হয়, জাহান্নামের আগুন যদি এত কঠিন হয়, এই দুনিয়াতে যদি আমরা জাহান্নামের আগুনের তাপ ভাব অনুভব করতে পারি, তাহলে বলেন জাহান্নামের মধ্যে সব থেকে যাকে নিম্ন আযাব দেওয়া হবে, এই আযাবটা কেমন? ভাইরা আমার, মা রে, বোন রে, বেটি আমার, ভালো করে আপনারা ধ্যান দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন, হাদিসটি সহিহ মুসলিমের, আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্না আযাবা আহালিন নারি আযাবান ইয়াতায়ু বিনা লাইলিন নারি। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন, জাহান্নামের মধ্যে সবথেকে নিম্ন আযাব, জাহান্নামের মধ্যে সবথেকে হালকা আযাব সেটা কি? না তো আগুনের দুইটা জুতা, ইয়াগুলি দিমাগাহু মিন হারারাতিন আলাইহি, ওই আগুনের দুটা জুতা পড়ে দেওয়ার কারণে মাথার নখগুলো টগবগ করে ফুটবে। সুবহানাল্লাহ। ভাইজান, তাহলে জাহান্নামের সে দুটো আগুন জুতা পড়ে দেওয়া হবে, এটা হচ্ছে যাকে সব থেকে কম আযাব দেওয়া হবে, এটাকে আর হালকা আযাব হয় না। তো আপনি যদি মনে করেন যে না, আমাকে জাহান্নামের আযাবের কোনো ব্যাপারই নেই, ভাই তাহলে আপনি জাহান্নাম থেকে বাঁচিয়েন না। যদি আপনার ভিতরে ভয় হচ্ছে যে না, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, তাহলে আপনি জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবো তো নাকি? জি জি, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবেন। তো জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করবেন তো নাকি? ভাইরা আমার, আপনি তাহলে বলবেন মুনি সাহেব, এই যে জাহান্নামের আগুন, যে জাহান্নামের আগুনগুলো, যে জাহান্নামের সে জুতা পরিয়ে দেওয়ার কারণে, জাহান্নামের সে আগুনের জুতা পরিয়ে দেওয়ার কারণে মাথার মগজগুলো টগবগ করে ফুটবে, টগবগ করে ফুটবে। এই আযাব, এই জাহান্নামের আযাবটা কি কম হবে না? হবে না। ভাই রে, এই জাহান্নামের আগুনের তাপমাত্রা কম হবে না। ভালো করে শুনে নেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, সাউসলিহি সাকার, আমি অবশ্যই তোমাদেরকে
ভাইরা আমার, এই জাহান্নামের আগুন যখন নির্মূল হবে, যখন জাহান্নামের এই তাপ কমে যাবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া নাহশুরুহুম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 97 বলছেন ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাহ আলা উজুহিহিম, আমি কাল কিয়ামতের দিন মানুষদেরকে জাহান্নামীদেরকে মুখের ভারে আমি তাদেরকে নিয়ে উপস্থিত করব। ভাইরা আমার, আজকে আপনি জলসাতে এসেছেন পায়ে হেঁটে, আপনি বাড়ি যাবেন পায়ে হেঁটে, কিন্তু যদি জাহান্নামী হয়ে যান কিয়ামতের দিন যেদিন আপনি কবর থেকে উঠবেন, কবর থেকে ওঠার পরে আপনি যাবেন মুখের ভারে, হাতে পায়ে নয়, কিসের ভারে? মুখের ভারে। আল্লাহ রাব্বুল আলামিন মুখের ভারে একত্রিত করবেন ঘুমিয়া বন্ধ করে, শুধু মুখের ভারে আপনি হাসরের মাঠে একত্রিত হবেন, এমনটা নয়, বড় বন্ধ করে দেবে, আপনি কিছু দেখতে পাবেন না। আপনার পাশে অনেকজন কবর দেওয়া আছে, আপনার ভাইয়ের কবর, মায়ের কবর, বোনের কবর, আত্মীয়ের কবর সবার দেওয়া আছে, কিন্তু আপনি কাউকে দেখতে পাবেন না। আর কি ওয়া হুকুমান, এবং আপনি সেদিন গুনাহ করে জমা করবেন, সেদিন কথাও বলতে পারবে না। যদি কথা বলে কে আগে আমাকে নিয়ে চলো কোন দিকে হাসরের মাঠ, এটা বলার ক্ষমতা থাকবে না। ওয়া সুম্মান, এবং সেদিন প্রহরা হিসাবে, তাহলে নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম ইয়ানওয়াবুকুমান ওয়া সুম্মান, কাল কিয়ামতের দিন আমি জাহান্নামীদেরকে একত্রিত করব মুখের উপরে ভার দিয়ে, তাদেরকে অন্ধ করে, তাদেরকে গুম করে, তাদেরকে প্রহরা করে, তারা না শুনতে পাবে, না বলতে পারবে, না দেখতে পাবে, কোনো কিছুই নয়। মাওয়াহুম জাহান্নাম, আর তাদের বাসস্থল হলো জাহান্নাম। কুল্লুমা খাবাজিদনাহুম সাইরা, ভাইরা আমার, আর যে জাহান্নামে ওরা প্রবেশ করবে, এই জাহান্নামের আগুন যখন নির্মম হয়ে যাবে, জাহান্নামের আগুনের তাপ যখন কমে যাবে, জাহান্নামের আগুনের তাপ কমে গেলে ওয়াজিদনাহুম সাইরা, যে ফেরেশতাদেরকে দায়িত্ব দেওয়া আছে, এই ফেরেশতারা আবার সেই জাহান্নামের তেলকে আবার বাড়িয়ে দেবে। ভাইরা আমার, তাহলে জাহান্নামে যখন যাবেন, এই জাহান্নামে যাওয়ার পরে এই জাহান্নামের আযাব কত জটিল এবং কঠিন হবে যে আপনার এই আগুন তাহলে কমবে না। আগুনটা কত বললাম, সবথেকে নিম্ন আযাবটা বললাম, মনে থাকবে? শুধু আগুন একটা জোতা, আর এই কারণে মাথার মগজ কি হবে? তার বধ হয়ে পড়ে যাবে। ভাইরা আমার, সেই দিন জাহান্নামীরা জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবে না, জাহান্নামীরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। সেই সময় জাহান্নামীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চিৎকার করবে, আল্লাহ তুমি আমার মরণ দিয়ে দাও, আর আমি সহ্য করতে পারছি না। ভাইরা আমার, সেই দিন আর মরণ হবে না, সেই দিন আর মরণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা আলা সূরা নম্বর 87 আয়াত নম্বর 12 এবং 13 বলছেন আল্লাযী ইয়াসলান নারুল কুবরা, যারা সেই আল্লাযী ইয়াসলান নারুল কুবরা, যারা মহাআগুনে প্রবেশ করবে, যারা ওই মহাআগুনে প্রবেশ করবে, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে মরণ হবে না, সেখানে জীবিত থাকবে না, সেখানে মরণ হবে না আর জীবিত থাকবে। মায়েরা কি ছটফট ছটফট করবে। ভাইরা আমার, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন জাহান্নামীদের ব্যাপারে, তিনি বলেছেন জাহান্নামের আযাব কোনো কম হবে না, এবং জাহান্নামীদের যে আযাবকে বন্ধ করে দেওয়া হবে, এর জন্য কোনো সিদ্ধান্ত থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা ফাতির সূরা নম্বর 35 আয়াত নম্বর 36 বলেছে ওয়ালা ইকুদা আলাইহিম ফায়ামুতু
ফয়সালা করে নেয়। ক্বালু ইন্নাকুম মাকসুরুন। যখন আবার রিটেন আওয়াজ আসবে, জবাব আসবে, ওই ফয়সালা বলবে তোমাদের চিৎকার করে কোনো লাভ হবে না, তোমাদেরকে আলেম ওলামারা অনেক বুঝিয়েছিল, অনেক বলেছিল, সবটাই তোমার খুতবায় বলেছিল, ভালো কাজ করো, তোমার কাজ ছাড়ো, আলেম ওলামারা যতটুকু বলেছিল, অনেক কিছু বলেছিল। অতএব শুনে দেখো, অতএব করো কি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, তারপরে কি হলো যে ওই আল্লাহ ফেরেশতা বলবেন যে আর তোমাদের জন্য ফেরত হবে না, ওই জায়গাটাই হচ্ছে তোমাদের থাকার ঠিকানা। ভাইজান, ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে কি বললেন? এই মানুষরা, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকে বাঁচাও। যে জাহান্নামের ফেরেশতা রাখা হয়েছে এরা হচ্ছে কঠোর হৃদয়ে। আপনি যত চিৎকার করেন, যতই না করে, কোনো উপায় নেই, সেখানে না হবে মরণ আর না হবে আযাব হালকা। এর জন্য ভাই আমার সময় আছে, এখনই সতর্ক হতে হবে। এবং জাহান্নামে যে শাস্তি দেওয়া হবে তাতে আবার কি? খুঁটির সাথে বেঁধে দেবেন, আর বেঁধে দেওয়ার পর লম্বা লম্বা খুঁটি জিনজিন দিয়ে হাতের সঙ্গে পার সব বেঁধে দিয়ে যাতে হিলানোলা না করতে পারে, এইভাবে জাহান্নামে আগুন দাও দাও করে জ্বলবে। ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন সূরা হামাযাতে, বাদান্না ফিল হুদামা। কখনোই না, সেটা হচ্ছে অগ্নিশিখা, সেটা হচ্ছে অগ্নিশিখা, সেটা হচ্ছে হুদামা। ওমা আশরাকাল হুদামা। ওরে পৃথিবীর মানুষেরা, তোমরা কি জানো হুদামা কাকে বলা হয়? তোমরা কি জানো হুদামা কি জিনিস? ভাইরা আমার, মহান আল্লাহ বলছেন, আল্লাতী তাতালিউ আলাল আফিদা। হুদামা হচ্ছে এমন একটি আগুন, যে আগুন মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। ভাই আমার, মামার হুদামা, আমাদের শরীরের উপরে কি আছে? চামড়া আছে, তারপরে কি আছে? গোশ আছে, তারপরে কি আছে? হাড্ডি আছে, তারপরে কি আছে? আমাদের কলিজা আছে, ফাঁকড়া আছে, সব আছে। জাহান্নামের আগুন পুরাতে 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 আল্লাহকে তাতালিউ আলাল আফিদা, হৃদয় পর্যন্ত গ্রাস করে ফেলবে। আর কি? ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। আর অতি লম্বা লম্বা খুঁটিতে বেঁধে রাখা হবে। ভাইরা আমার, এই জাহান্নামের আগুন এত জটিল এবং এত কঠিন, এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে আপনাকে সারা পৃথিবীর মানুষদেরকে সতর্ক করে দিলেন, ও মানুষেরা, ফানজারতুকুম নারান তালাযা। আমি তোমাদেরকে লেলিয়ান আগুন থেকে সতর্ক করে দিলাম। ভাইজান, তাহলে আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন না করেননি? জি জি করেছেন। তো জাহান্নামের আগুনের আলোচনা করলাম। এবারে জাহান্নামীরা জাহান্নামে যে যাবে, তো জাহান্নামে কি কোনো খাবার ব্যবস্থা, পান করার ব্যবস্থা আছে না নেই? জি, জান্নাতে তো খাবার পান করার ব্যবস্থা আছে, তো জাহান্নামে আছে না নেই? আচ্ছা, আপনাদের মতো কি বলে? আছে না নেই? আছে। জাহান্নামে খাবারের ব্যবস্থা আছে, পান করার ব্যবস্থা আছে। খাবার হচ্ছে 5 প্রকার, আর তারপরে জাহান্নামের খাবার 5 প্রকার, আর জাহান্নামে পানীয় পান করা জিনিস হচ্ছে 5 প্রকার। নাম্বার 1, একটা হচ্ছে জাকুম, এটা হচ্ছে আপনার জাহান্নামের খাবার। দ্বিতীয় প্রকার হচ্ছে জারি, তৃতীয় প্রকার হচ্ছে জাগুসা, চতুর্থ প্রকার হচ্ছে গিসলিন, এবং পঞ্চম প্রকার হচ্ছে আগুন। ভাইরা আমার, জাকুম এটা হলো জাহান্নামীদের খাবার। তাহলে জাকুম কাকে বলা হয়? জাকুম হচ্ছে জাহান্নামের নিম্ন দেশ থেকে, জাহান্নামের তল থেকে একটা গাছ, জাহান্নামের তল থেকে সেই গাছটা হবে, আর
টকবক টকবক করে ফুটবে। কাগালিল হামিম, যেমন ফুটান্ত পানি যখন আপনি ভাত রান্না করেন আর কিছু করেন, যখন পানিগুলো অনেক গরমে যায় তখন টপ টপ করে ফুটফুটে ছাড়ে। আপনি যখন যখন ফলটা খেয়ে নেবেন, এই ফলটা খাবেন তো তিতো, এই ফলটা খেতে যাবেন তো দুর্গন্ধযুক্ত। আপনাকে খিদা লেগেছে, খিদার জ্বালায় আপনি যখন খেয়ে নেবেন, আপনার পেটে যখন চলে যাবে তখন কি হবে? গলিত তাম্বার মতো পেটের ভিতরে ঢেকুর উঠবে, পেটের উপরে ফুটতে থাকবে। কাগালিল হামিম, যেমন ফুটন্ত পানি যেমন টপ 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 করে ফুটে। এটা আর এক রকমের সাজা বেড়ে গেল। খাবার না খায় ভয় ভয় বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, মায়েরা বোনেরা আমার, জাহান্নামীদের দ্বিতীয় পর্যায়ের খাবার হচ্ছে জারি। এই জারি এটা আবার কি? জারি এটা হচ্ছে কাঁটাদার যুক্ত ফল, এটা হচ্ছে কাঁটাদার যুক্ত একটা গাছ এবং জাহান্নামের একটা পাথর। জাহান্নামীরা যখন জাহান্নামে খেতে চাইবে তখন তাদেরকে জারি নামক ফল তাদেরকে দেওয়া হবে। সেই ফলটা কি? কাঁটাযুক্ত। খাবে তো কেটে যাবে এবং ভুগবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে তিনি ওয়াসিয়াতে বলেছেন, লাইসা লাহু তাআমুন ইল্লা মিন যারিন লা ইসমিনু ওয়া লা ইগুনি মিন জু'। যখন জাহান্নামীদের জন্য জারির খাবার ছাড়া আর কোনো খাবার থাকবে না, আর ওই জারির খাবার যখন তারা ভক্ষণ করবে, যখন তারা খাবে, এই খাবারে তাদের তৃপ্তি আসবে না এবং তাদের খিদা অনুভব হবে না এবং তাদের কোনো লাভ হবে না। ভাইরা আমার, তার মানে এই যে আপনি খাবার খান এটাও কষ্টদায়ক। জাহান্নামের তৃতীয় নম্বর যেটা খাবার হবে, জাহান্নামের তৃতীয় নম্বর খাবার হবে সেটা হচ্ছে কি? জাদুসা। জাদুসা মানে কি? সেটা হচ্ছে এমন একটা খাবার যা গলায় লেগে যাওয়া খাবার। যখন আপনি জাদুসা খাবারটা জাহান্নামীরা খেতে চাইবে, যখন খাবে তখন গলায় লেগে যাবে, আর গলায় লেগে যাওয়ার পর নিচে নামবে না, তখন পানি চাইবে। ভাইরা আমার, পানিগুলো কেমন হবে? পরে বলেছি আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়া তাআমান জাদুসাতিন ওয়া আযাবান আলীমা। তাদের জন্য খাবার হবে জাদুসা এবং এটা হচ্ছে ভয়াবহ আযাব। আপনি ভাত খান, যখন আবার এক গ্লাস পানি খান, তাই না? ভাত খান আর পানি খান যাতে ভাত খেয়ে না যায়। আর এই জাদুসা জাহান্নামীদের খাবার দেওয়া হবে, এটা হচ্ছে গলায় লেগে যাওয়া খাবার। কাঁটাযুক্ত মানে গলায় লেগে যাবে। ভাইরা আমার, চার নম্বর যেটা জাহান্নামীদের খাবার সেটা হবে কি? সেটা হচ্ছে গিসলিন। গিসলিন মানে কি? ভালো করে শোনেন। জাহান্নামের আগুনে ফুরে যেই ফোড়াগুলো হয়ে যাবে, আর ওই ফোড়াগুলো থেকে, ওই পুরা জায়গা থেকে, ক্ষত জায়গাগুলো থেকে ওই মাংসগুলো ঝরে ঝরে পড়বে এবং রক্ত সহ এবং খোঁজ সহ যখন খাবার খেতে চাইবে তখন তাদেরকে ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন, তাদের জন্য কোনো খাবার নেই গিসলিন ছাড়া। তারা যে খাবারটা খাবে সেই খাবারটা কি না? তো গিসলিন। কত কষ্ট হয়ে গেল। জাহান্নাম থেকে বাঁচানো মনে হচ্ছে না, ভাই না? জি মন হচ্ছে তো ইনশাআল্লাহ আজ থেকে আমরা ভালো কাজ করবো তো, গুনাহটা ছাড়বো তো। ভাইরা আমার, তাহলে 4 নম্বর খাবার আলোচনা করে নিলাম। জাহান্নামের 5 নম্বর খাবারটা হচ্ছে আগুন। জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আন-নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 10 এ বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ইয়াতীমদের মালকে অন্যায়ভাবে ভক্ষণ করে। ভাইরা আমার, আপনার কোনো ভাতিজা সে ইয়াতীম, আপনার ভাই মারা গিয়েছে, আপনার ভাই ভাতিজাগুলো ছোট আছে, এই জন্য আপনি ইয়াতীমের মালকে ভক্ষণ করে আপনি ইয়াতীমের মালকে খেয়ে নিলেন না।
সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে জাহান্নামের খাবার কয় প্রকার বললাম? 5 প্রকার জাহান্নামের খাবার আলোচনা হয়ে গেল। এবারে জাহান্নামের পানি কয় প্রকার বললাম? 5 প্রকার খাবার আর 5 প্রকার পানি। এক প্রকার হচ্ছে কি মাউল হামিম, আরেকটি হচ্ছে মাউল শাদীদ, তৃতীয় নম্বরে হচ্ছে মাউল মুহলিক, 4 নম্বরে হচ্ছে মাউল গুসা, 5 নম্বরে হচ্ছে তিনাতুল খাবার। এবারে ভাইরা আমার, এই যে 5 প্রকার জাহান্নামে পানি পান করানো হবে, যখন জাহান্নামীরা ওই যে জাহান্নাম যে খাবার খাবে এটাও কাটা যাবে, এটাও গলায় লেগে যাবে। গুসা নামক যে খাবার খায় এটাও গলায় লেগে যাবে, এটা গলায় লেগে যাওয়া খাবার। এবং জাহান্নামের ফল এটাও কাটার যোগ্য ফল, যে গাছটা যখন খাবে এটাও কাটার যোগ্য। তার মানে যতগুলো খাবার একটাও ভালো নয়, আরো বরং কষ্ট বেড়ে যাবে, খেতে আরো কষ্ট বেড়ে যাবে। খাবার কি ভালো হয়? আপনাকে ডাক্তার বলেছে আপনি অসুখ হয়েছে, আপনি খাবার খেয়ে নেন, আপনি তো বললেন খাবো, অসুখ বাড়বে না কমবে? বাড়বে, তাই না? আপনি জাহান্নামে এবার ভোগে সবাই খাবার খাবেন, তো খাবার খেতে গিয়ে আপনার আরো সমস্যা বেড়ে যাবে, গলায় লেগে যাবে। জাহান্নামীরা যখন গলা থেকে যখন নামবে না, চিৎকার করবে পানি 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 করে। এবং জাহান্নামের যে জাহান্নামে যে তাপ, এইগুলো সহ্য না করতে পেরে জাহান্নামীরা চিৎকার করবে আর পানি পানি করে চিৎকার করবে। যখন পানি পানি চিৎকার করবে তাদেরকে পানি দেওয়া হবে মাউল হামিম, সেটা হচ্ছে উত্তপ্ত পানি, সেটা হচ্ছে ফুটন্ত পানি, সেটা হচ্ছে গরম পানি। ভাইরা আমার, মায়েরা বোনেরা আমার, ওই ফুটন্ত পানিটা কেমন কেমন কেমন, যখন জাহান্নামীরা ওই ফুটন্ত পানিটা খেয়ে নেবে, জাহান্নামে ছিল তারপরে খাবার খেলে এটা তাজা, আবার যখন পানি চাইবে এটা আরো আজা বেড়ে যাবে। এটা কি হবে? যখন এই পানিটা খেয়ে নিবে, গরম পানি জাহান্নামের খাবার পানি, ওই পানি খাওয়ার পরে তাদের রাত্রি ভরি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, সব ছিঁড়ে ছিঁড়ে ঠান্ডা হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন তাদেরকে সেই দিন পান করতে দেওয়া হবে উত্তপ্ত পানি, গরম পানি। আর ওই গরম পানি পান করার কারণে তাদের রাত্রিগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপরে জাহান্নামের আরেকটা পানি হচ্ছে, সেটা হচ্ছে কি মাউল শাদীদ। সেটা কেমন? ক্ষত বিক্ষত স্থান থেকে নির্গত জাহান্নামীরা যে জাহান্নামে পড়বে, জাহান্নামীরা যে পড়বে, তো জাহান্নামীদের ওই রস অনুযায়ী বের হবে। আপনার যদি হাত ধরে যায়, আপনার যদি হাত কেটে যায়, একদিন পর দুদিন পর দেখবে ওখান থেকে পানি পানি বের হয়, ভয় কি হয় না? এইভাবে সেই জিনিসগুলো বের হবে। আর রক্ত যুক্ত থাকবে, যুক্ত থাকবে। যখন জাহান্নামীরা পানি পানি করে চিৎকার করবে, ওই পানিটা তাদেরকে দেওয়া হবে। আহারে কতটা পূর্ণ পানি! আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ওয়া ইসলামিন মা'আন শাদীদ, ওয়া ইসলামিন মা'আন শাদীদ, এবং তাদেরকে শাদীদ নামক পানি পান করানো হবে। এটা হচ্ছে কি জাহান্নামের কত বিখ্যাত থেকে বয়ে আসা পানি। নম্বর 3, সেটা হচ্ছে মাউল মুহলিক, সেটা হচ্ছে তেলযুক্ত পানি, তেলাক্ত পানি। তেল যারা দোকান দেয়, যারা দোকানে জিলাপি ভাজে আর কিছু ভাবে, তেলের পরে যে পর্দাটা থাকে এটাকে বলা হয় তেলাক্ত। জাহান্নামীরা যখন পান করতে চাইবে, মাউল মুহলিক দেওয়া হবে, তেলাক্ত পানি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ওয়া ইয়াসালিসু ইউগাসু বিমাইন কাল মুহলিক, যখন তারা পান করতে চাইবে তখন তাদেরকে তেলাক্ত পানি পান করতে দেওয়া হবে। নম্বর 4, সেটা হচ্ছে কি দুর্গন্ধযুক্ত পানি, সেটাও হচ্ছে ওই জাহান্নামীদের রক্ত এবং পুজ মিশ্রিত পানি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন হাদা ফালিয়াযুকু হামিম ওয়া গাসসাক, যে তাদেরকে অবশ্যই পান করতে
এটা কাদেরকে খাওয়ানো হবে? আন জাবির রাদিয়াল্লাহু